সেনাবাহিনীর বুটের জুতা, সেই জুতা দিয়ে তাকে পালানো হয়েছে। যে নুরুল আকতুর ঘোষণা দিয়েছিল সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করা হয়েছে। তারা বলছেন গণ অধিকার পরিষদ নাকি মব সৃষ্টি করেছে। আমার অসংখ্য বক্তব্য রয়েছে, নুরুল আকতুরের অসংখ্য বক্তব্য রয়েছে। আমরা সবসময় এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা অসংখ্য কথা বলেছি, কিন্তু আজকে সেই আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি মব সৃষ্টি করেছি। আমরা সেনাবাহিনীর এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। মূলত এই বিবৃতি দিয়ে আপনারা আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির পক্ষে অবস্থান করছেন, তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই, এই ঘটনায় অবশ্যই আপনাকে দায় নিতে হবে। আজকে সেনাবাহিনী সেই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে যে ধরনের বিবৃতি প্রদান করেছে, এই বিবৃতিকে আমরা প্রত্যাখ্যান করছি, আমরা ধিক্কার জানাই। এবং একই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে, অন্যান্য ডাক্তারদের সাথে কথা হয়েছে। তারা যেটি বলেছেন, নুরুল আকতুরের অবস্থা খুবই খারাপ। তার এই নাক থেকে এই পর্যন্ত পুরোটা ফেটে গিয়েছে, নাক পুরো ফেটে গিয়েছে। তার চোখে ইনজুরি হয়েছে, এই চোখ সে মেলাতে পারছে না। এবং আমি একটি ভিডিও করলাম, আমি দেখলাম যে এই বুকে সেখানেও আঘাত করা হয়েছে। সেনাবাহিনীর বুটের জুতা, সেই জুতা দিয়ে তাকে পালানো হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে আঘাত করা হয়েছে, আমাদের শতাধিক নেতৃবৃন্দ আহত হয়েছে, রক্তাক্ত হয়ে গেছে, কারোর হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, কাউকে পঙ্গুতে পাঠাতে হয়েছে। আজকে আমাদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে, যেটি মামুনুল হক সাহেব বললেন, এইটা আসলে এক ধরনের প্রথম একটা ট্রায়াল। এর পরবর্তীতে অন্যান্য দলের নেতাদের উপরে বা অন্যান্য দলের নেতাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সুতরাং এই জুলাইয়ের আমরা যে শক্তি, আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, এইটা আমাদের জুলাইয়ের ঘোষণা ছিল। এখন আমরা স্পষ্টভাবে বলছি, সেনাবাহিনী যদি জাতীয় পার্টির পাশে দাঁড়ায়, আওয়ামী লীগের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু এই সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ছিল সেইটা কিন্তু আর থাকবে না। সুতরাং সেনাপ্রধানকে বলবো, এই ঘটনার দায় আপনি না নিয়ে বরং এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনুন। আজকে মব বলে আমাদের উপর হামলার যে বৈধতা দেওয়া হচ্ছে, এইটা কি এই বাংলাদেশে কাম্য হতে পারে? যে নুরুল আকতুর ঘোষণা দিয়েছিল সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনাকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো। এই ঘটনার সাথে যারা জড়িত, সেনাবাহিনী এবং পুলিশের যারা জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনবেন। একই সাথে আইজিপি এবং ডিএমপি কমিশনার, এই দুজনকে অবশ্যই পদত্যাগ করতে হবে।